আর যেই বেটি যত শিক্ষিতা ও তদন্ত করলে দেখা যাবে তত বেশি ল্যাংটা, আর যে যত বেশি শিক্ষিত যুবক ও তত বেশি গাঁজাখুর। আপনার ভ্যান চালক, বারবার বলা আছে ভ্যান চালকটা কষ্ট করে টাকা উপার্জন করে ও একটা বিড়ি কিনে খায়, আকিস বিড়ি, নাসির বিড়ি। আর আপনার এই গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, এটা রংপুর, এই এলাকার যুবক যারা যত শিক্ষিত দেখবেন ও তো মাস্টার্স পাস, ও বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমি বিড়ি খাবো কেন, আমি ব্যঞ্জন খাবো, সুইচ খাবো। বুঝেননি কথা? তার মানে যার শিক্ষার গতি যত, তার গাঁজাখুরির গতিও তত বেশি। যেই বেটি যত শিক্ষিতা সে তত ল্যাংটাও, বলছে আমি এত বড় শিক্ষিতা নারী, আমি কেন বোরখা পরে থাকবো, আমার এত সুন্দর সাদা চামড়া, আমি যদি বোরখা পরে থাকি তো দেখবে কি আমি হলো জনগণের সম্পদ। বুঝতে পারেননি কথা? তো এগুলি শিক্ষা নয়, এর শিক্ষা নামের কুশিক্ষা। শিক্ষা দুই ধরনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, প্রতিপালক ওই শিক্ষাবিদ্যা থেকে আশ্রয় চাচ্ছি যা মানুষের উপকার করে না। তা আপনার ছেলেকে বিশেষ ক্যাডার তৈরি করে কি করলেন? ও তো জানাজার দোয়া শিখতে পারেনি, ও তো সূরা ফাতিহা শিখে না। ওকে এখন যদি এক বদনা পানিতে বলা হয় বেটা অজু করো, ও 3 ডিগ্রি নিয়ে ফেল করবে, অজু করতে পারবে না। হলো বিশেষ ক্যাডার। কি শিখালেন আপনি? বিদ্যা উঠে যাবে। তাহলে প্রকৃত শিক্ষা কোরআন হাদিস। তাই বলে আমি আপনাকে বিশেষ ক্যাডার হতে নিষেধ করিনি, ইংরেজিতে পড়তে নিষেধ করিনি, ডাক্তার হতে নিষেধ করিনি। আপনি ডাক্তার হবেন, আপনি বিশেষ ক্যাডার হবেন। সর্বপ্রথম বিদ্যা কি শিখতে হবে? কোরআন আর হাদিস। মনে থাকবে না মনে হয়? আচ্ছা, তাহলে কোন কথা থেকে আসলো? যারা জাহেলি যুগের মতো মাতম করে এরা আমার উম্মত নয়। কত শিরক বিদআত চালু হচ্ছে। তাহলে এই যে মহিলাদেরকে মাতম করতে বললেন, এই মহিজুদ্দোলা মানে জোর করে বেদাত শিখায় দিলেন। 352 হিজরির ঘটনা। 353 হিজরিতে যখন দেখলেন আরে শুধু শিয়ারা এই 10 মুহররম পালন করে, সুন্নিদেরকেও রাষ্ট্রীয়ভাবে বাধ্য করা হলো। সুন্নি মানে এখনকার মতো ওই জিলাপির কুর সিন্নি কুর সুন্নি না। বুঝতে পারেননি? এখন যারা মাজারে গিয়ে জিলাপি খায়, সিন্নি খায়, এই সুন্নি না। এরা তো টাটকা ভণ্ড, টাটকা মুনাফিকেরা। সুন্নি নাম ব্যবহার করে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে এ মানুষ হতে পারে? জি না। নগদ সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, নগদ রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে। আপনি দেখেননি? এরাই সুন্নিয়াতের দাবিদার, আসলে এরা টাটকা একটা মুনাফিক। তো এখনকার মতো সুন্নি না। 353 হিজরিতে যখন মহিজুদ্দোলা বললেন সুন্নিদেরকেও, সুন্নি মানে ওই সময়ের সুন্নি মানে যারা সাহাবীদের আকীদা মানহাজ ফলো করতেন। বুঝেননি কথা? তাদেরকে তিনি বাধ্য করলেন রাষ্ট্রীয়ভাবে যে তোমাদেরকেও 10 মুহররম পালন করতে হবে। তখন শিয়া সুন্নি একটা দ্বন্দ্ব হয়ে গেল। সেই দ্বন্দ্ব আজকে পর্যন্ত আছে না নাই? বুঝেননি কথা? সেই 353 থেকে আজকে পর্যন্ত শিয়া সুন্নির দ্বন্দ্ব আছেই। যারা জিলাপিখুর, সিন্নিখুর, মাজার পূজারী, মোমবাতিওয়ালা, এদেরই সাহায্যের অভাব নাই। আর আপনি আজকে সুন্নাতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, মসজিদ থেকে বের করে দেয়, মসজিদ ভেঙে দেয়, তাই না? আরে আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিজাতিদের দেবতাদেরকে গালি দিও না। তোমরা যদি তাদের ছবি মূর্তি ভেঙো না, তাদের মূর্তিগুলি তোমরা ভেঙো না, তাদের গির্জায় তোমরা আক্রমণ করো না। কেন? তাদের গির্জায়, তাদের ছবি মূর্তি, তাদের দেবতাকে যদি তোমরা গালি দাও, তারাও অজ্ঞতাবশত তোমাদের রব আল্লাহকে কি দিবে? গালি দিবে। আরে যেই জায়গাতে আল্লাহ বিজাতিদের মূর্তি ভাঙতে নিষেধ করলেন, ওই আপনার কোথায় গিয়ে? গির্জায় গিয়ে। সে জায়গায় এই এক শ্রেণীর ভণ্ড প্রতারক, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন হয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা পোষণ করার কারণে, জোরে আমিন বলার কারণে, রাফাল আয়দান করার কারণে, পায়ের সাথে পা মিলানোর কারণে এরা মসজিদ ভেঙে দিচ্ছে। তাহলে এরা কি হিন্দু ইহুদিদের চাইতে নিকৃষ্ট না? আরে যেখানে বিজাতিদের মূর্তি ভাঙা নিষেধ, তাহলে মসজিদ ভাঙা যাবে? তাহলে এরা বিজাতিদের চাইতে কি খারাপ? আশ্চর্য কথা। মসজিদে সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, দুর্নীতিবাজ নামাজ পড়ে, লুচ্চা নামাজ পড়ে, ধর্ষক নামাজ পড়ে, এরা বের করে দেয় না। জোরে আমিন বললে বের করে দেয়। তার মানে এরা ঘুষখোর, সুদখোরের চাইতে খারাপ। এরা সুদ খাওয়া ঠিক আছে, জোরে আমিন বললে বের করে দেয়, ঘুষখোরকে বের করে দেয় না। তার মানে বুঝতে হবে এরা নবীর কি দুশমন, এরাই সুন্নাতের অপব্যাখ্যা করছে। বর্তমানে জিলাপিখোর সুন্নিরা আপনাদের হয়ে গেছে ভাইরাস। আর
আইডল তাদের সাথেই যোগ দিয়েছে। ও জর্দার বিরুদ্ধে ফতোয়া জিহাদ করতে পারে না, ও আমাদের আকীদা মানহাজে থুতু নিক্ষেপ করবে। বুঝেননি কথা? ও তো তাদের সাথেই যোগ দিয়েছে, মুনাফিক খাপুরুষ। ও জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারেনি, ও নাকি যাবে হলো পারে কোথায় গিয়ে জিহাদ করবে? আরে তো জর্দার জিহাদ করতে পারলো না, ও আমাদের আকীদা মানহাজে থুতু দিবে। ওকে বলেছি 20 বছর পড়াশোনা করতে। কত বছর? 20 বছর। তারপরে ও আহলে হাদিসের ইতিহাস জানবে, ও আকীদা মানহাজ বুঝতে পারো। আকীদা মানহাজ কাকে বলে? বলছিলাম যে এই যে বেদাতটা চালু হয়েছে তখন থেকে এভাবে চলে আসছে। তো আসল ঘটনা, যাক জুমার খুতবা সংক্ষিপ্ত, আমরা যেই মুহররমের কারবালার যে ঘটনা, আসলে আমরা যে কি ঘটেছিল সেদিন, এই কারবালার ঘটনাটি আমাদের প্রত্যেককে সাজেশন দেবো। এখন আল বেদায়া আর নেহায়া একটা বই বের হয়েছে, বাংলাতে ট্রান্সলেট হয়েছে। অযথা এই কি বলেন 500 টাকা 100 টাকা নষ্ট করে দিচ্ছেন। যুবকদেরকে সাজেস্ট করছি আমি, বই পড়বেন আপনারা। আর কোনো যাদের আকীদা মানহাজ গোপনকারী, যারা বেদাতীদের সাথে যোগ দিয়েছে, এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। আমাদের সালাফ আকীদা মানহাজের আলেমদের অভাব নাই আলহামদুলিল্লাহ। ওদের মতো 1 কোটি আলেম যদি বাংলাদেশে না থাকে, ইসলামের অনুপরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর আহলে হাদিসের একজন আলেম ধ্বংস হওয়া মানে পৃথিবী ধ্বংস, এটা মনে রাখবেন। সেই কালে ইমাম আবু দাউদ বলছে, লাউলা হাযিল ইসাবা লান দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস। আহলে হাদিস পণ্ডিতগণ যদি পৃথিবীতে না থাকতো, তাহলে মুসলিমদের এই সমাজ থেকে সঠিক ইসলামটা আগেই কবর হয়ে যেত। সঠিক ইসলামটা পাচ্ছে এই আহলে হাদিসদের বিস্ফোরণ, আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে, আহলে হাদিসদের নীতি আদর্শের মাধ্যমে, যারা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে না। আকীদা মানহাজ দেখে আল্লাহ রাসূল নিজে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা জালিল মুদ্দিন, এই ইন্নাহা জালিল মাদ্দিনুন, এই যে শরীয়তটা, এই ইসলামটা, এটা হলো জ্ঞান, এই জ্ঞানটাই হলো দিন। এই যে কোরআন হাদিস, এটাই হলো দিন। ফানজুর আম্মান তাখুজুনা দীনাকুম, কাজেই তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে দিন গ্রহণ করছো। আমি কার বক্তব্য শুনছি, আমি কাকে দাওয়াত দিলাম, আমি কাকে সম্মান করলাম, আমি কার উপরে শরীয়তের দায়ভার দিয়ে দিলাম। যদি আকীদা মানহাজ ঠিক না থাকে, তাহলে আপনার আমল করে কোনো কাজে আসবে না। এই জন্য যুবক ভাই আমাদের জন্য গর্বের বিষয়। যুবকের আলহামদুলিল্লাহ এখন কোরআন হাদিস বুঝতেছে আলহামদুলিল্লাহ। যুবকদেরকে দেখলে আমি অনুপ্রাণিত হই। এই হেদায়েত সঠিকটা বুঝতে চায় না এই মুরব্বী টাইপের লোক আর কিছু মৌলবী টাইপের লোক। এই মুরব্বী যারা আবার রাগ করেন না, বুঝলেন না কথা? সত্যটা গ্রহণ করতেছে কারা এখন বেশি? যুবক। ও মুরব্বীরা বলে বাপ দাদা থেকে করে আসছে, একটা পাইছে, তা না? আর আলেমেরা বলছে আকাবিরদের থেকে পেয়ে এসছে। বাপ দাদা হচ্ছে সঠিকটার দলিল নয়, সঠিকটার দলিল হচ্ছে কোরআন আর হাদিস। আসলে আমরা ইসলাম বুঝেছি হুজুরকে দিয়ে, কিন্তু আসলে আমাদের ইসলাম জানতে হবে কোরআন হাদিস দিয়ে। বুঝতে পারেননি? হুজুরকে যাচাই করবেন কোরআন হাদিস দিয়ে, কিন্তু আমরা হুজুর দিয়ে কোরআন হাদিস যাচাই করি। এই জন্য এক শ্রেণীর এই খানকা মাজার টুপিওয়ালা পাগড়িওয়ালা এই শিরকের ফ্যাক্টরি ডিলার যারা হাতে নিয়েছে, এরাই কোরআন থেকে পীর ধরার দলিল দেয়। বুঝেননি কথা? এই জন্য সাবধান, যার বক্তব্য শুনছেন দেখেন সে তার আকীদা মানহাজ ঠিক আছে নাকি। এই জন্য যুবকদেরকে বলছি, সবাইকে বলছি, ইসলামের বইপত্র পড়বেন। আল বেদা আর নেহায়া 150 পৃষ্ঠা থেকে 250 পৃষ্ঠা পর্যন্ত কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে কারবালার ইতিহাস সম্পর্কে তার ধারণা একেবারে সব পরিষ্কার হয়ে যাবে। আমরা এজিদকে কাফের বলি, তাই না? এজিদ হলো অভিশপ্ত, আমরা এজিদকে সাপোর্ট করব না। অথচ মানুষ হিসেবে এজিদের চারিত্রিক বা কোনো প্রশাসনিক ক্ষেত্রে দুষ্টুতি থাকতে পারে, এটা স্বাভাবিক আছে, কিন্তু সে একজন মুসলিম। সে বলেনি সে অমুসলিম, তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না সে ইসলাম থেকে বের হয়েছে, তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না যে সে অভিশপ্ত। কারবালার মাঠে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছেন, এই শহীদ হওয়ার পিছনে 2 জনের হাত ছিল। এক, এই বিশ্বাসঘাতক কুফাবাসী, এরাই প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আফসোস করে বলছেন, আল্লাহুম্মা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিন, আল্লাহ আমার মাঝে এবং আমার ওই কুফাবাসীদের মাঝে বিচার করো। দাও না যারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো কুফায়, আমির বানাবে বলে নিয়ে আসলো,
লায়ানসুরুনা, সাহায্য করবো বলে নিয়ে আসলো, সুম্মা ইয়াকতুলুনা, এরপর আমাকে হত্যা করলো, তুমি তাদের বিচার করো। তার মানে কুফাবাসীকে হোসেন রাদিয়াল্লাহু আনহু দুষ্টা দিলেন যে কুফাবাসীর বিশ্বাসঘাতকতা। আর কে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এই নিষ্ঠুরতা আর এই শিমার বিন জিলজাওশান এর কুচক্রে ওবায়দুল্লাহ বিন জিয়াদও হত্যা করতো না। এখন বুঝতে পারবে না, কিছুই না, মানে ঘটনা বিশাল। এই শিমার তাকে বললেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, যিনি কুফার এবং বসরার পরে গভর্নর হন। আর ইয়াজিদ তো আছেন সেই শামে, প্রায় 800-900 কিলো দূরে। উনি তখন আমির, মুসলিম বিশ্বের আমির কে তখন? ইয়াজিদ। তার পক্ষ থেকে কুফা এবং বসরায় নিযুক্ত করা হলো গভর্নরে। আগে ছিলেন নোমান বিন বাশির, তারপরে কুচক্রীদের পরামর্শে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমির করা হলো। তিনি এসে মুসলিম বিন আকিলকে হত্যা করলেন, তারপরে এই হুসাইনকে আটক করে শিমারের কুচক্রে খারাপ পরিকল্পনায় একে হত্যা করলেন। বুখারীর 3748 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বলছেন যে শিমার যখন হোসাইনের মাথাটা কেটে একটা প্লেটের ওপর করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে আসলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে হোসাইনের নাকে খোঁচাচ্ছে, মানে হোসাইনের মাথা, শুধু মাথাটা, বডিটা নাই, শুধু মাথা নাকে খোঁচা দিচ্ছিল। তখন আনাস বিন মালিক বলছেন, আনাস বিন মালিক সাহাবী, তিনি বেঁচে আছেন। ওই সময় 60 জন সাহাবী বেঁচে ছিলেন। কতজন? তার মধ্যে আনাস বিন মালিক। তিনি বলছেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি সাবধান হও, তুমি যার নাকে খোঁচা দিচ্ছ তার চেহারা হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল আছে। তিনি মুহাম্মাদের নাতি, তুমি তার নাকে খোঁচা দিচ্ছ, তার চেহারা নিয়ে ব্যঙ্গ করছো। আল্লাহর কি বিচার! ইয়াজিদের শাসনামল চলে গেল। ইয়াজিদের পরে যে আমির হলো, সে আমিরের জায়গায় এসেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর সঙ্গবঙ্গ সবারই কাল্লা কেটে ফেলে দিলেন। বুঝেছেন? এই হাদিসটা কোথায় পাবেন? তিরমিজির 3780 নম্বর হাদিস। আপনি দেখেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চক্রান্ত করে হুসাইনের কাল্লা কাটেনি, ঠিক আল্লাহ পরবর্তী আমিরের মাধ্যমে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদেরও কাল্লা কি করেছেন? কেটে ফেলেছেন। এই জন্য আপনি একজনকে মারবেন, আপনার বিচার হবে না? ফেরাউনের বিচার হয়েছে, হয়নি? নমরুদ বিচার হয়নি? তা আপনি অত্যাচার করে মানুষের উপরে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।